নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজ সকালে গেছিলাম বাজারে। শীতের বাজার, কত রকমের সবজি, টাটকা টাটকা ফুলকপি, বাঁধাকপি, বিট, গাজর, বিনস, বরবটি, শিম, আর তার সঙ্গে নানান ধরনের শাক। দেখে মাথা একদম খারাপ হয়ে গেছে। নিয়ে গেছিলাম ছোট একটা ব্যাগ, কিন্তু বাজারের এত সবজি দেখে কিনতে কিনতে এত সবজি কিনে ফেলেছি যে শেষ পর্যন্ত আবার আমাকে দুটো বাজারের ব্যাগ কিনতে হলো। তা সেই টাটকা সবজি আমি নিয়ে চলে এলাম। সেই সবজি থেকেই আজকে আমি আপনাদের দেখাবো পাঁচমেশালি শাকের ভর্তা। এখানে রয়েছে লাউ শাক, মূলো শাক, পুঁই শাক আর ধনেপাতা। চলুন তাহলে দেখে নিই। দেখুন, মূলো শাকগুলো একদম টাটকা, সব মূলোর শাক। ঠিক এইভাবে উল্টো দিক থেকে টানলে পারে শিট থেকে পাতাগুলো বেরিয়ে আসবে। এইভাবেই আমি সব শাকগুলোকে ছাড়িয়ে নেব। আর এদিকে পুঁই শাকের যে মোটা ডাঁটিটা, সেটা আমি কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দেব। এটাকে বাদ দিয়ে শুধু পাতাগুলোকে আমি নেব। দেখুন, ঠিক এইভাবেই আস্তে আস্তে, আপনারা বটি দিয়েও কাটতে পারেন, এইভাবে আস্তে আস্তে কেটে মোটা শিটটাকে আমি বাদ দিয়ে দেব। এইভাবেই সব পাতাগুলোকে আমি কেটে নিয়েছি, আপনাদের দেখানোর জন্য একটাকে রেখে দিয়েছি। এই যে এই শিটটা, এটা বাদ দিয়ে দিতে হবে। দেখুন, এইভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি। এবার লাউ শাকটা, না বেশি জলে ধোবেন না, তাহলে পারে লাউ শাক জলে ভীষণ পরিমাণে জল শুষে নেয়। লাউ শাকের এই মাথার দিক থেকে একটুখানি এরকম টান দিলে দেখবেন একটা প্লাস্টিকের মতো, সুতোর মতো বেরিয়ে আসবে। এইটাকে ছিঁড়ে বাদ দিয়ে দিতে হবে। আমি এইভাবে সব পাতাগুলোর থেকেই এই সুতোর মতো জিনিসটাকে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে পাতাগুলোকে আমি শুধু ভিজিয়ে রাখবো না, শুধু ভালো করে কষলে জলের মধ্যে দিয়ে কয়েকবার ধুয়ে চিপে নেব। আর নিয়ে নিয়েছি ধনে পাতাগুলোকেও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মোটা যে ডাঁটিগুলো আছে সেই গোড়ার দিকে ডাঁটিগুলোকে আমি কেটে ফেলে দেব। দিয়ে সব শাক একসঙ্গে ভালো করে কুচিয়ে নেব। আগে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ বালি কাদা থাকে। ধুয়ে নিয়ে ঠিক এইভাবে কুচিয়ে নিতে হবে। হয়ে গেছে আমার সব শাকগুলো কুচিয়ে নেওয়া। এবার শাকের মধ্যে দিয়ে দেব বেশ কিছু কাঁচা লঙ্কা, রসুন। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করি। নিয়ে নিয়েছি কড়াইয়ে তেল। এখানে 4 টেবিল চামচ তেল আছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে, রসুনগুলো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে এবারে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে অল্প অল্প করে শাক দেব আর তেলের সঙ্গে মেশাতে থাকবো। একবারে সব শাক দেব না, তাহলে পরে নাড়াচাড়ার অসুবিধা হবে। তাই অল্প অল্প শাক দিয়ে তেলের সঙ্গে আস্তে আস্তে নাড়াচাড়া করে সব শাকগুলো ঠিক এইভাবেই মিশিয়ে নেব। হয়ে গেছে সব শাকগুলো দিয়ে দেওয়া। এবার এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য আমি একটুখানি সিদ্ধ হতে দেব। হয়ে গেছে 2-3 মিনিট। এবার দেখুন ঢাকনাটা খুলে শাকটা কতটা পরিমাণে কমে গেছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো করে নিতে হবে। এটা সিদ্ধ হয়ে গেছে, তা সত্ত্বেও একটুখানি নাড়াচাড়া করে এটাকে আরেকটু জলটা শুকিয়ে নিতে হবে। তাই আরেকটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার পুরো শুকিয়ে গেছে। এবার শাকটাকে আমি নাড়াচাড়া করে এবার তুলে নেব। তুলে নিয়ে এটাকে একটা বড় পাত্রের মধ্যে ভালো করে ছড়িয়ে এটাকে আগে ঠান্ডা করে নিতে হবে। দেখুন কতটা শাক দিয়েছিলাম আর কতটুকু হয়ে গেছে। নিয়ে নিয়েছি একটা থালা, তার মধ্যে শাকগুলোকে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে খুন্তি দিয়ে, গরম শাক তো তাই খুন্তি দিয়ে একটু আস্তে আস্তে এইভাবে ছড়িয়ে দিতে হবে। ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিং জারের মধ্যে সব শাকগুলো নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে একটুখানি জল, একদম কম, 1 থেকে 2 টেবিল চামচ জল, তার থেকে বেশি কিন্তু নয়, দিয়ে এটাকে পেস্ট করে নেব। দেখুন একটুখানি জল, এই যে ঠিক 2 টেবিল চামচ মতো জল আমি দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে পেস্ট করে নেব। হয়ে গেছে পেস্টটা। এবার এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি।
তাহলে পরিমাণটা বুঝতে সুবিধা হবে, সেই জন্য মিক্সিং জার থেকে এটাকে বার করে নিচ্ছি। এবার কড়াই চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। নিয়েছি 1 টেবিল চামচ তেল, সর্ষের তেল নিয়েছি, আর লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটা রান্না করছি। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে, আর এদিকে একটা তেজপাতাকে 2 টুকরো করে। এবার এটা একটু ভেজে নেব, নিয়ে শাকটা এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি কিন্তু আগে লবণ দিইনি, তাই এবার দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এবার শাকটাকে ভালো করে নাড়তে হবে। একটু সময় নিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম পুরো মাখো মাখো করে নিতে হবে, অর্থাৎ শুকিয়ে প্রায় ড্রাই করে নিতে হবে। দেখুন এইভাবে আমি নাড়তে থাকব। একদম শুকিয়ে গেছে আমার শাকটা। এটার যে অসাধারণ স্বাদ হয় না, গরম ভাতে খেতে এত ভালো লাগে চিন্তা করা যায় না। ঢাকা দিয়ে রাখলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের অনুরোধ করব অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দেবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে অসাধারণ। এটা যদি রান্না করে একবার আপনি খান, আমি কথা দিচ্ছি আপনি বারবার এটা রান্না করবেন। গার্নিশ করার জন্য দিয়ে দিলাম 2 ভাজা শুকনো লঙ্কা। অনেকে লঙ্কা খেতে ভালোবাসেন, তারা শুকনো লঙ্কাটা মেখে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখে কেমন লেগেছে অবশ্যই মতামত দিয়ে জানাবেন, তাহলে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও করতে। অনুরোধ করব কে কোথা থেকে দেখছেন অবশ্য করেই একটু জানাবেন। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, আর একটা পর্ব নিয়ে।